আসসালামু আলাইকুম সুপ্রিয়। তুমি যদি এসএসসি ব্যাচ 2025 সালের একজন শিক্ষার্থী হয়ে থাকো, অথবা এইচএসসি 2025 অথবা 26 ব্যাচের যদি একজন শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে কয়েকজন আমি এডুকেশনাল বিজনেসম্যান বাটপারদের নিয়ে কথা বলবো, যারা শিক্ষাটাকে বিজনেস মনে করে এবং তোমাদের মাঝে প্রতিনিয়তই ফেক নিউজ, ফেক আপডেট প্রকাশ করছে। চলো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা সাবধানতার ভিডিও। তোমরা যদি তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কারণ আমি অন্যায়কে অন্যায় বলেছি। কারো যদি এতে কোনো মন খারাপ হয় তাহলে আমার কিছু করার নেই। বাটপার নাম্বার লিস্টে 1 নম্বরে আছে হচ্ছে নিউজ একাডেমি। তোমরা হয়তো এই ইউটিউব চ্যানেলের সাথে অনেকেই পরিচিত, অনেকেই বা চেনো। এর সাবস্ক্রাইব সংখ্যা 2,32,000। কীভাবে হলো আল্লাহই জানে। এবার আসি আমরা একটু তার ভিডিও, কেন আমি বাটপার বলেছি প্রুফ সহকারে দেখাচ্ছি তোমাদের। আমি একটু লক্ষ্য করো, এখানে তিনি নতুন একটা ভিডিও 3 ঘন্টা আগে ছেড়েছেন, 3.6K ভিউ। উনি বলেছেন কি, থাম্বনেলটাতে তোমরা একটু লক্ষ্য করো যে নতুন শিক্ষামন্ত্রী হলেন আবু তাহা আদনান। কে আদনান? আচ্ছা, আবু তাহা আদনান আসলেই কি শিক্ষামন্ত্রী হয়েছেন? এই যে আদনানের পরিচয় দিয়েছে। তাহলে নাম্বার ভিডিওটাই তোমরা দেখেছ কতটা বাটপারি। তারপরে আমরা একটু 2 নাম্বার, আমরা রিসেন্ট কিছু ভিডিও নিয়ে কথা বলি। দেখো, যেহেতু এইচএসসি খাতা পুড়ে গেছে তাই অটোপাস নিয়ে ভাবছি। আচ্ছা, সেনাপ্রধান কেন অটোপাস নিয়ে ভাববে? এটা ভাবার অধিকার তো শুধুমাত্র শিক্ষামন্ত্রীর আছে। তাহলে সেনাপ্রধান মানে সব কিছুতেই একটা বাটপারি। 100%-এর ভিতরে 90% ভিডিও এখানে মানে ফেক, ঠিক আছে? কিন্তু তার ভিডিওতে ভিউ দেখো। আমার ভিউ নিয়ে জেলাস নেই, কিন্তু মানুষ এই মিথ্যাটাকে সত্য মনে করছে, এটাই আমার প্রবলেমটা। তারপরে দেখো ওনার ভিডিওর একটা জিনিস দেখো, থাম্বনেল থাকে ফেক, ফেক একটা থাম্বনেল। এবং দ্বিতীয়ত যে জিনিসটা করে উনি, যে কোনো ভিডিও তুমি ওপেন করলে দেখবে যে একজন বক্তব্য দিচ্ছে, একজন বড় একজন, ধরো নওফেল স্যার বক্তব্য দিচ্ছে, দীপুমণি বক্তব্য দিচ্ছে, ওই আগের যে নিউজগুলো সেগুলোকে ক্লিপগুলো কেটে এনে এখানে বাটপারি করছে। তুমি বিভিন্ন ভিডিও দেখলে বুঝবে, ঠিক আছে? বেশিরভাগ থাম্বনেলই হচ্ছে ফেক। যারা এখনও এই চ্যানেলকে সাপোর্ট করো, আমি বলবো আনসাবস্ক্রাইব করে দাও, কারণ ফেক নিউজের কোনো জায়গা নেই বাংলাদেশে। দেশটাকে সংস্কার করতে হবে না? এই যে বাটপার থেকে দূরে থাকতে হবে। এবার 2 নাম্বারকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। 2 নম্বরে হচ্ছে অওয়াল টিচিং। হ্যাঁ, ইনি হচ্ছেন একজন বাটপার। তো আসো আমরা কেন বাটপার বলেছি দেখো। আচ্ছা, ইনি কি আসিফ নজরুল স্যার? আচ্ছা, উনি কি কোনো বক্তব্য রেখেছে? অথবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি কোনো বক্তব্য রেখেছে? পরীক্ষা কবে হবে? এখানে দেখো বিস্তারিত পরীক্ষা নিয়ে নতুন শিক্ষামন্ত্রী বার্তা। আরে শিক্ষামন্ত্রী ভাই, সরকারিভাবে তো ঘোষণাই হয় নাই, কোন বার্তা আবার দিলা? আমার প্রশ্ন এটা। 29 মিনিট আগে ছেড়েছে। এবার আমরা দেখি দ্বিতীয়ত, এটা তো এইচএসসি ব্যাচ, এসএসসি ব্যাচ 25 নিয়ে করেছে, এবার এইচএসসি ব্যাচ 24 নিয়ে করে। দেখো অটোপাস নিয়ে কি বলছে ভাই, মানে আমি বুঝলাম না যে অটোপাস কি নিয়ে বলছে। এখানে তো আসিফ নজরুল স্যার কিছুই বলছেন না, চেয়ারম্যানও কিছু বলছেন না, কোনো বক্তব্যই রাখেননি, আমরা কোনো নিউজ চ্যানেলে এসব দেখিও নাই। তারপরে দেখো 1 মাস পেছানোর সিদ্ধান্ত। এইচএসসি পরীক্ষা বলছে যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত, 1 মাস পেছানোর সিদ্ধান্ত কে বলছে? হ্যাঁ, আরও কিছু তোমাদের আমরা দেখাচ্ছি। তারপরে দেখো এই এইচএসসি ব্যাচ 26 নিয়ে যে পেছানো যাবে কি, তারপরে এইচএসসি 26 ব্যাচ পরীক্ষা হচ্ছে কবে। এখন মূলত এইচএসসি 24 ব্যাচ, তাই না? শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছে, তাই এখন ক্লাস পেতে দেরি হলো, মানে এই ফেক নিউজ। তারপরে আমি আরও কিছু দেখাচ্ছি। দেখো নতুন শিক্ষা পদ্ধতি বাতিল, এই বিভাগ চালু, পুনরায় চালু হবে। মানে কে বলছে জিনিসটা? সেনাপ্রধানের ছবি দিয়ে রাখছে। বুঝতে পারছো তো? 2 নাম্বার বাটপার হচ্ছেন ইনি। এবার আমরা 3 নাম্বার বাটপারকে দেখাই। 3 নাম্বার বাটপার লিস্টে আছে হচ্ছে অবশ্যই সম্ভব, এই চ্যানেলটি। এবং এই চ্যানেলটিতে তোমরা দেখবে যে বেশিরভাগ, আমি একটু পপুলার সেকশানে যাই। দেখো
এখানে বলেছে উনি মানে ওনার প্রত্যেকটা ভিডিওতে নিজেকে দাবি করে হচ্ছে উনি একজন বোর্ডের টিচার, বোর্ডের লোক, উনি পরীক্ষার খাতাগুলো কাটে এইচএসসি এবং এসএসসি। দেখো বেশিরভাগ ভিডিও এমন যে উনি বলছে যে দেখো কিভাবে আমরা খাতা কাটছি, কিভাবে এক একজনকে রেজাল্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেখতে পারলে? তারপর লেটেস্ট ভিডিওতে আমরা একটু যাই। এখানে বলছে যে নতুন শিক্ষামন্ত্রী কি সকলকে পাশ করিয়ে দেবে, এই বিষয়ে কোনো বক্তব্যই এখনো তুলেনি। পরীক্ষার খাতাগুলো নষ্ট করে ফেলেছে কালকে। পরীক্ষার খাতাগুলো নষ্ট হয় নাই, পরীক্ষার প্রশ্ন নষ্ট হয়ে গেছে, প্রশ্ন পুড়ে গেছে। এবার দেখো এইচএসসি পরীক্ষার মূল্যায়ন কীভাবে অটো পাস, মানে ফেক, সব কিছু ফেক। ওনার দাবি হচ্ছে একটাই, উনি হচ্ছেন বোর্ডের লোক। তোমাদের সাথে কয়েকদিন পর বাটপারি করবে যারা তোমরা এসএসসি ব্যাচ 25 আছো, যে দেখাবে আমরা খাতা কাটছি, বাংলা খাতাতে কিভাবে নাম্বার দেওয়া হচ্ছে সবাই দেখো। ওনাদের কথাবার্তা শুনলে তুমি বুঝবে ওদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কতটুকু। তোমরা তাদের কথা, আঞ্চলিকতা সবার মধ্যে থাকবে, কিন্তু সব সব জায়গায় আঞ্চলিকতা চলে না, তাই না? এবার আরেকজন বাটপারের সাথে তোমাদের পরিচয় করে দিই, এগুলো হচ্ছে সাবধানতা তোমাদের জন্য। আরেকজন হচ্ছেন এক্সাম রুলস, অনেক বড় একটা ইউটিউব চ্যানেল। বাকি তিনজনের মতো উনিও ফেক নিউজ দেয়। তোমরা যদি রিসেন্ট ভিডিওগুলো দেখো, এবার আমরা একটু ওল্ডেস্ট ভিডিও না সরি পপুলারে যাই। উনি প্রশ্ন সমাধান দেয়, কিন্তু প্রশ্ন সমাধান দেখবে যে পরীক্ষা হওয়ার সাথে সাথে প্রশ্ন সমাধান এসে পড়েছে এবং 30টা উত্তরের ভিতরে 25টাই ভুল থাকে।